সেকেন্ড অ্যানিভার্সারি হচ্ছে মন্দারমণি। শুরু হচ্ছে খাওয়া দিয়ে। আমরা এখন ধোসার দোকানে দাঁড়িয়ে আছি, বাট ধোসা খাচ্ছি না, আমি খাচ্ছি ইডলি, ও খাচ্ছে উপমা। তো দেখতে থাকো, কন্টিনিউ। তো চলো, জার্নি শুরু তো অলরেডি হয়ে গেছে, তোমরাও দেখতে থাকো আর আমরাও এগোবো, যত তোমাদের সঙ্গেও আপডেট দিতে থাকবো। তো এই যে একদম আমাদের এখানে করলাম আর বাকিটা দেখতে থাকো। হাওড়া ব্রিজ, সরি সেকেন্ড হুগলি ব্রিজ। হাওড়া ব্রিজ দেখি, হাওড়া ব্রিজটাও দেখতে হবে। এখানে ফোনে নেটওয়ার্ক থাকে না রয়েছে। আমরা এখন কোলাঘাট ঢুকছি। আমরা স্টার্ট করেছি হচ্ছে 10টায় মনে হয়, নাকি না 10টায় স্টার্ট করেছি, এখন বাজছে 12টা 20। 12টা 20 বাজছে, আমরা কোলাঘাট এসে গেছি। আমরা দাঁড়াবো না, বিকজ আমরা পিছনে একবার দাঁড়িয়েছিলাম 5-7 মিনিট, সো কোলাঘাটটা এখন আর দাঁড়াচ্ছি না। এই যে সাইডে ওই যে ওইদিকে ব্রিজ, এখান থেকে আমরা ট্রেনে বেরিয়ে যাচ্ছি। আর এটা মনে হয় রূপনারায়ণ, না? এই যে দামোদর আর রূপনারায়ণ, গঙ্গা, এটা দিয়ে গঙ্গায় মিশেছে হলদিয়ার কাছে। দেখো কি সুন্দর লাগছে। বন্দে ভারত, ওই যে বন্দে ভারত আসছে, দেখতে পাচ্ছ? হাওড়া হাওড়া পুরী বন্দে ভারত। হ্যাঁ, বন্দে ভারত এত স্লো স্পিডে যাচ্ছে কেন? ব্রিজ বলে। হ্যাঁ, জেলাটা ভাগ হয়ে গেছে, মানে পুরোনো জেলা অনুযায়ী এটা তো শ্বশুরবাড়ির জেলা। এই যে আমরা নন্দকুমার, এখান থেকে আর বেশিক্ষণ নয়। এই যে দাঁড়িয়েছি গ্রিনল্যান্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, বেশ ছিমছাম পরিষ্কার। তো আমরা থালি অর্ডার দিয়েছি, চলো খেয়ে নিই। খুব সুন্দর না রেস্টুরেন্টটা? বেশ সুন্দর। থালি চলে এসছে, আলু ভুজিয়া রয়েছে, ডাল রয়েছে, এটা একটা মিক্স ভেজ না এঁচোড় এরকম কিছু একটা রয়েছে, এখানে একটা তরকারি রয়েছে, বেশ ভালো। আর মাছ আছে, চাটনি আছে মনে হয়। আর এটাতে আমাদের পড়েছে কীরকম 110 টাকা করে, খুব রিজনেবল রেটও। লাঞ্চ টাঞ্চ করে আমরা আবার শুরু করব। এখনও প্রায় 70 কিলোমিটার মতো রাস্তা বাকি, এত খেয়ে ফেলেছি, মানে পেটটা পুরো ভরে গেছে। তো চলো, গাড়িটা নিয়ে আসুক, আশা করছি 2:30টার মধ্যে ঢুকে যাব। অ্যাকচুয়ালি আমরা অনেক ব্রেক নিয়ে আস্তে আস্তেই যাচ্ছি, সেই জন্য এত টাইম লাগছে। নেচারটাই বলে দিচ্ছে আমরা কত সুন্দর কাছাকাছি চলে এসেছি। চারিদিকের এই সুন্দর পরিবেশটাই বুঝে দিয়ে দিচ্ছে। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, রাস্তার ধারে কত ডাবের দোকান দেখলাম, কিন্তু আমরা জাস্ট লাঞ্চ করেছি বলে অলমোস্ট আমরা মন্দারমণি ঢুকে গেছি, আর 2-3 কিলোমিটার বাকি। দেখো আমরা অ্যাকচুয়ালি মন্দারমণি ঢুকে গেছি, এবং প্রচুর রিসর্ট, কিন্তু প্রত্যেকটা রিসর্টের ওই সাইডেই সমুদ্র আছে। এই যে ওই সাইডটা, মানে এই যে এই হোটেল রিসর্টগুলো দেখছো তার অপোজিটটাতেই সমুদ্র। এই যে এটা হচ্ছে পুল, আমাদের আবার ডিটেলস দেখাবো পরে।
তো এই হচ্ছে আমাদের রিসর্ট, আর এই যে রিসেপশন, পসিবলি এদিকটাতে সমুদ্র আছে। চলো দেখি। ব্যাগটা ওয়েট, ওই দেখো। উফ, আইডি কার্ডটা দিত। গেছি জলজিরা, মেবি জানি না কি, বাট ভালো হচ্ছে আমাদের রুম। এই যে জাস্ট ওকে, একটা সুন্দর মিরর আছে, একদম দুর্দান্ত। ওয়াশরুমটাও ভীষণই বড়, যাই হোক দেখাচ্ছি না। ভিতরে ঢুকে এখানে দুটো পোর্ট আছে। রুমের ডাইমেনশন নিয়ে কিছু বলার নেই, মানে জাস্ট কতটা বড় তো তোমরা বুঝতেই পারছো। এখানে এরকম ক্লিয়ার গ্লাস দিয়ে আলাদা করা আছে বাথরুমটা। ওকে, তো এখান থেকে দাঁড়া, খোলা থাকবে। হ্যাঁ, এরকম একটা সুন্দর পিকচার আছে। এই যে এটা হচ্ছে আমাদের বেডটা, এটা হচ্ছে ড্রেসিং ইউনিটের, এরকম একটা ফুল স্কেপ মিরর। এই আছে আমাদের ওয়ার্ড্রপ। ওকে, ওয়ার্ড্রপটা একটু পরে দেখাচ্ছি, খুলতে পারলাম না একাতে। এটা হচ্ছে আমাদের টিভি ইউনিট, এটা হচ্ছে ওই সমস্ত টিয়ের কিট যেগুলো, জল, গ্লাস। আচ্ছা, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা সিটিং এরিয়া। এখান থেকে হচ্ছে বেরোলে আবার এই যে একটা ব্যালকনি, দুর্ধর্ষ জাস্ট। সন্ধ্যাবেলার আউটফিট। চলো ঘুরে আসি, আর তোমাদের একটা জিনিস শেয়ার করি। এই যে এটা আমার অ্যানিভার্সারি গিফট অ্যাকচুয়ালি, ওয়েট, এই যে চলো। সমুদ্র নেমে গেছে, এই ওই যে সামনে সমুদ্র। হাই হাই, ওয়াও। সো এই যে আমাদের সমুদ্র, আর এই যে পিছনে আমাদের হোটেল, মানে তোমরা দেখে বুক করে নিতে পারো। দুর্ধর্ষ। হ্যাঁ, তবে এটা কোনো প্রমোশনাল ভিডিও না, এটা আমাদের নিখাদ অ্যানিভার্সারি ট্রিপ। আর এটা মন্দারমণি বিচ থেকে একটু এগিয়ে, বাট ওটা তোমাদের গায়ে লাগবে না, বরং ওখানে এত রিসর্ট, সেই তুলনায় এটা বেশ ফাঁকার মধ্যে। হ্যাঁ, দাঁড়াও, এই দেখ, এই অবধি ঢেউ আসছে, চড়িটা ভিজে যাবে। ওয়েট, এইটা আসবে। এবছর মনে হচ্ছে আমাদের জগন্নাথ দর্শন হবে, সেই জন্য সমুদ্রের ধারে নিয়ে আসছে জগন্নাথ দেব ট্রায়াল দেওয়ার জন্য। ওই দেখ, এটা বড় ঢেউ, ফাটাস করে আওয়াজ হলো। ওদের ওখানে স্নান করছে এখন, ওইটা মেন বিচ। এটা হচ্ছে আমাদের রিসর্টের রাত্রের ভিউ। এই যে সুইমিং পুলের নামার প্রচণ্ড ইচ্ছা আছে, যদি টাইম পাই নামবো। বিচে এসে গেছি, এই যে অ্যাকচুয়ালি মেন বিচের এখানে গান বাজছিল, ওই জন্য ভয়েস দিতে হলো। তো তারপর দেখো আমরা এখানে মাছ দেখছিলাম, মাছ ভাজা বিক্রি হচ্ছে। এখানে নিয়েও ছিলাম আমুদি মাছ ভাজা, আর একটা নিয়েও গেছিলাম বাড়িতে খাওয়ার জন্য।
যে এখানে আমাদের স্প্রিং পটেটো ভাজা হচ্ছে। হ্যাঁ ওটা পার্সেল হবে। সমুদ্রের আওয়াজটা দেখো কি সুন্দর আসছে। চলো যাই, লক করে দাও। চলো এই ডেকে এবার যাবো, তোমাদেরকে ডেকের ভিউটা অ্যাকচুয়ালি আর দেখানো হলো না, দেখাবো দেখাবো করে, বাট স্টিল চলো এবার দেখাই। বিশাল জায়গা নিয়ে, মানে এখানে ও তাহলে আমার একদম এই বোল্ডারটা ধাক্কা মারছে। কি সুন্দর, হ্যাঁ কি দারুণ লাগছে। হ্যাঁ 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 হ্যাঁ, দেখো এখানে বোন ফায়ার হচ্ছে আর এখানে গান চলছে। তো দেখো আমাদের এখানে যে কমপ্লিমেন্টারি হাইটিটা ছিল ওটা এখানে বসে খাচ্ছি, আর ভয়েস দিতে হচ্ছে কারণ গান বাজছে। তো তারপর দেখো এখানে এই যে সমুদ্রের ধারে হোটেলে ডেকে বসে যে গান শুনতে শুনতে মানে দুর্ধর্ষ লাগছিল। তো এখানে আমরা বসে বসে অনেকক্ষণ সমুদ্রেও দেখেছি, এনজয় করেছি, তারপর রুমে এসেছি। আর এই জায়গাটা বসে থাকতে এদিকে ভালো লাগছিল। তোমার মাথাটা একটু নামো। আস্তে আস্তে বাড়ছে, বুঝতে পারছো কি তোমরা? এই দেখো আগে কিন্তু রাতটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। আমরা এখন একদম রেস্টিং ফেজে চলে এসেছি। ওদিকে এখনও প্রোগ্রাম করছে অনেকে, মানে আমরা চলে এলাম। এবার সব থেকে বড় কথা এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্রের যে ভিউটা ওটা দারুণ লাগছে। আর এখানেই ইনহাউস যে রেস্টুরেন্ট আছে সেখানেই আমরা খাবার অর্ডারও করে দিয়েছি। সো এবার দেখতে থাকি। আর তোমাদের সঙ্গে অ্যাকচুয়ালি চাইলেও শেয়ার করতে পারছি না, বিকজ ওদিকটা প্রচণ্ড অন্ধকার, সমুদ্রের আওয়াজটা শুধু পাওয়া যায়। পমফ্রেট ফ্রাই কিনে এনেছি আর মাশরুম চলে এসেছে। এত মাছ টাছ খেয়েছি একদমই খিদে নেই। তো আমরা নিয়েছি চিলি চিকেন আর মিক্সড এগ ফ্রাইড রাইস নিয়েছি। তো চলো ডিনারটা করে নিই, কালকে সকালে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অবশ্যই কমেন্ট করে জানিও ব্লগটা তোমাদের কেমন লাগলো।